নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আজকে আমাদের পান্তা ভাত। সেই জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। আর এই যে মগজদানা একটু বেটে নেব, আর আলুটা একটু পেস্ট করে নিচ্ছি। দেখো, গ্রেটার দিয়ে একটু কেট করে নিচ্ছি, পেস্টের মতো হয়ে যাচ্ছে। আর তারপর হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। আর নিচ্ছি একটু বেসন। দেখো, বেসনটা অল্প জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখো, ব্যাটারটা আমি বানিয়েছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই যে লেগে থাকবে, এইভাবে এরকম একটা আমি ব্যাটার বানিয়ে নিলাম। এই যে দেখো, এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আমি আমার মতো করলাম। তো এবার কড়াতে আমি তেল চাপিয়েছি, আর তেলেতে একটু আদা দিলাম। তারপর আদাটা ভালো করে কষে নিতে হবে। এইটা আমি নিজের মতো করে করছি, আমি অন্য কারোর দেখে করছি না। আর এই যে মগজদানা বেটেছিলাম না, সেই জলটা ধুয়ে একটু দিয়ে দিলাম, আর একটু হলুদ দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ি দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর দেখো, ভাজা হয়ে গেলে একটু নুন দিলাম স্বাদ মতো। আর স্বাদ মতো নুন দেওয়ার পর আমি যে আলুটা পেস্ট করে রেখেছিলাম, সেই আলুটা আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মাখা করে নিতে হবে এই মশলাটার সঙ্গে। আমি কিন্তু একদিন করেছিলাম, ভালো খেতে দেখেছিল, তাই এই প্রসেসে আমি করছি। তো ভালো করে একটু মগজদানা দিলে দারুণ লাগবে। এই মগজদানা সেই জন্য বাটাটা আমি দিয়ে দিলাম, শেষ মুহূর্তে দিতে হবে। প্রথম থেকে দিলে কিন্তু তার কোনো স্বাদগন্ধ থাকবে না। সেই জন্য আমি শেষ মুহূর্তে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর কড়া থেকে আমি উঠিয়ে নেবো। দেখো, মেশানো হয়ে গেছে। একটু গরম মশলা, আমার যে বাড়িতে বানানো আছে মশলা, সেই মশলা দিলাম। এতে ধনে, জিরে, মৌরি, সব কিছু আছে, মরিচ, জোয়ান। এইভাবে আমি গোল গোল চ্যাপ্টা করে নিলাম, নিয়ে এর সাথে মিশিয়ে দিয়েছি, একটু ছড়িয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিলে আর বসবে না আর কি, বেশ সুন্দরভাবে উঠে পড়বে থালা থেকে, তাই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এই যে গোল করে আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। দেখো, এবার ব্যাটারে মানে একটু নুন দিলাম স্বাদ মতো, দিয়ে এবার কিন্তু 1 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা না, এই 30 মিনিটের মতো চাপা দেওয়া ছিল। এবার একটু আমি এর মধ্যে ডুবিয়ে নিয়ে তুলে নেব। তুলতে একটু আমার অসুবিধেই হচ্ছে, আমি তো আর দোকানের মতো পারি না, আমি নিজের মতো করে করছি। দেখো, কোনো রকমে তুলে নিচ্ছি। খেতে কিন্তু খুব দারুণ হবে, স্বাদ নিয়ে আমার কথা। আর দেখো, এইবার আমি এটা কড়াই দিয়ে দিলাম। এরকম করে সামনের হাতে দিতে হয়, কিন্তু আমার ভয় করছে যদি তেল হাতে লাগে। আমি উপর করে দিলাম, তো সব সামনে করে এরকম করে ছেড়ে দেয়। এটা আমি চামচের সাহায্যে দিলাম। যাই হোক, হয়ে গেছে। আর পান্তা ভাতটা আমি রেডি করছি। এই যে হাঁড়ি থেকে ভাতটা তুলে নিচ্ছি। এই আজকে আমাদের লাঞ্চ মেনু। এই যে লঙ্কার তেল দিয়ে আলু ভাজা মাখা, আর এই যে চপ বানিয়েছি, আলুর চপ, আলু দিয়ে হয়েছে, আলুর চপ বানিয়েছি। আর দেখো, দেখতে যেমনই হোক, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে, কারণ মশলাটা ভালো করেছে। আর আলু তো না, আলু যেমন করেই হোক করা হয়। আর লঙ্কার তেল দিলাম, দেখো, তেল দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কার তেল করেছিলাম, লঙ্কার তেল দিলাম। আর একটু নুন তো দিতেই হবে। আর দুটো মুড়ি নিয়েছি, মুড়ি দিয়ে কিন্তু পান্তা ভাত খুব খেতে ভালো লাগে, আর বিশেষ বেশি ভালো লাগবে না। এই পর্যন্ত ভিডিও, তোমরা ভালো থেকো আর ভিডিওটা দেখো।